আসসালামু আলাইকুম গাইস। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদের শুভেচ্ছা সবাইকে। আমি মৌসুমি মম অ্যান্ড কিডস লাইফস্টাইল থেকে চলে আসলাম ঈদের দিন। আজকে হচ্ছে 10ই জিলহজ, পবিত্র ঈদুল আজহা। ভোর সকালে উঠে সেমাই রান্নার প্রস্তুতি নিচ্ছি। এই যে দুধ বসিয়ে দিয়েছি, দুধটা গরম হয়ে আসার পর হালকা লবণ দিয়ে দিলাম। অনেক কিছু ইনশাল্লাহ আজকে রান্নাবান্না করব, আমার সাথেই থাকো। সেমাই ঢেলে নিচ্ছি, লাচ্ছা সেমাই। এটা ঢেলে আরেকটা জায়গায় নিয়ে একটা বলে নিয়ে রাখলাম। দুধ অলরেডি বলক চলে এসেছে। ও আচ্ছা, এখনও আসেনি, আসবে আসবে এরকম, কারণ দুধের কাছে সারাক্ষণই দাঁড়িয়ে থাকতে হয়। 1 সেকেন্ডের মধ্যে দুধে বলক এসে দুধ পড়ে যায়। দুধে তেজপাতা, এলাচ, দারচিনি একটু দিয়ে নিলাম। এখন চিনি অ্যাড করছি, সাথে কিশমিশ। অনেকে আবার বাদামও অ্যাড করে। আমার বাচ্চারা বাদাম খেতে পছন্দ করে না সেমাইয়ের মধ্যে বাদাম দিলে, এজন্য আর দিলাম না। সেমাইটার টেস্ট ভালো আসার জন্য, দুধটা একটু গাঢ় হওয়ার জন্য একটু পাউডার দুধও দিয়ে দিলাম। দুধটা প্রায় হয়ে এসেছে। এর মধ্যে এখন আমি সেমাইগুলো ঢেলে দিচ্ছি। সেমাইগুলো দেওয়ার আগে অবশ্যই চুলাটা বন্ধ করে নিতে হবে, না হলে সেমাইটা বেশি নরম হয়ে যাবে। এই যে আমার সেমাইয়ের লুকটা মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। খেতেও ভালো হয়েছে। আর আমি একটু দুধ বেশি থাকলে পছন্দ করি, অনেকে দুধ কম দিয়ে সেমাই রান্না করে, যেটা আমার মোটেও পছন্দ না। আমার কথা হচ্ছে লাচ্ছা সেমাই বিশেষ করে দুধের মধ্যে একদম ডুবে থাকবে, দুধ ভরপুর থাকবে, তাহলেই খেতে ভালো লাগে। আর দুধ কম হলে আমার কাছে মোটেও খেতে ভালো লাগে না। সুন্দর করে ডেকোরেশন করেছি, দেখতে খুবই ভালো লাগছে আমার কাছে। এখন ঢেকে রেখে দিব, ঠান্ডা হয়ে গেছে অলরেডি সেমাই। এখন নুডলস রান্না করব। নুডলস রান্না করার জন্য প্যাকেট নুডলস নিয়েছি, নুডলসগুলো ভেঙে রেখেছি। অনেক সময় ম্যাগি নুডলসগুলো রান্না করি, কিন্তু ঈদের সময় দেখা যায় এই লম্বা নুডলসগুলোই বেশি রান্না করা হয়। কড়াইতে পানি সিদ্ধ করে নিয়েছি, পানির মধ্যে একটু লবণও দিয়েছিলাম। এই যে নুডলসগুলো ছেড়ে দিয়েছি, নুডলসগুলো সিদ্ধ হয়েছে। একদম ভালো মতো সিদ্ধ হলে হবে না, এটা একটু শক্ত থাকতে উঠিয়ে নিতে হবে, না হলে পরে বেশি নরম হয়ে যাবে। এখন পানিটা সেকে রেখে দিয়েছি যাতে পানিটা ভালো মতো যায়। আর এখানে ডিম ফেটে ডিমগুলো একটু ঝোড়া ঝোড়া করে নিচ্ছি। নুডলসের সাথে ডিম দিব, বিফও দিব। বিফ রান্না করা ছিল বাসায়, ওখান থেকে মাংস দিয়ে দিব। এই যে নুডলস রান্নার প্রসেসিং শুরু করে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে লবণ দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। আর নুডলস রান্না মোটামুটি আমরা সবাই পারি। এই যে নুডলসের প্যাকেটে যে মশলাটা ছিল সেটা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে ঝুরা মাংসটা, যেটা আমি আগেই একটু ঝুরা ঝুরা করে মাংসটা রেখেছি। ডিমগুলো দিয়ে দিলাম, ভেজে নিচ্ছি। এখন হচ্ছে নুডলসটা দিব। এখানে অনেক সবজি অ্যাড করা যায়, কিন্তু আমি আজকে আর সবজি অ্যাড করবো না। ঈদের নুডলসে আসলে সবজি আমি অ্যাড করি না, বাচ্চারা সবজি দিলে খুব একটা লাইক করে না। সাথে সামান্য টমেটো সস দিলাম যাতে টেস্ট বাড়ে। আমার নুডলস রান্না শেষ। এই যে এটার ফাইনাল লুক, মাশাল্লাহ দেখতে খুবই ভালো হয়েছে। একটু ডেকোরেশন করলাম উপরে ডিম দিয়ে। নুডলস আর সেমাই রান্না শেষ। সকালবেলার জন্য আসলে অনেক কিছু রান্না করেছি, সব ডিটেলে দেখানো সম্ভব না, জাস্ট নুডলস আর সেমাইটা দেখালাম। এই যে এখানে হচ্ছে লম্বা সেমাইটা ঝুরা ঝুরা করে ভাজি করেছি। আর এটা হচ্ছে চটপুটির জন্য ফুচকা, টক সব কিছুই রেডি রেখেছি। এই সেমাইটাও আমার খেতে খুব ভালো লাগে, ভাজা ভাজা করে লম্বা সেমাইটা, যেটা ঝুরা ঝুরা করে রান্না করে। এইটা হচ্ছে আর একটা সেমাই, যদিও এই সেমাইটা আমি রান্না করিনি। আর এই হচ্ছে খিচুড়ি, সকালে সবাই খিচুড়ি খাবে। পোলাওও রান্না করে রেখেছি, রোস্ট,
কিন্তু সে খিচুড়িটাই বেশি ভালো লাগে খেতে। সব কিছু রান্নাবান্না শেষ, এখন গরু আসার পালা। এই যে আমাদের গরুকে গোসল টোসল করিয়ে কুরবানি দেওয়ার জন্য লোকজন চলে এসেছে। আমার খুবই মায়া লাগছে গরুটার জন্য। এখনই গরুটাকে কুরবানি করে ফেলবে। সবাই হচ্ছে প্রিপারেশন নিচ্ছে গরুটাকে শোয়ানোর জন্য। আমিও দূর থেকে দাঁড়িয়ে দেখছি, খুবই মায়া লাগছে, কিন্তু কিছু করার নাই। এটাই হচ্ছে কুরবানি। নিজে যত খারাপই লাগুক, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করতে হবে। ছেলেরা সব প্রিপারেশন নিচ্ছে কিভাবে কি করা যায়, গরুটাকে কিভাবে শোয়ালে ভালো হয়, এই আলোচনা চলছে। কসাইরা তো বিভিন্ন গাইডলাইন দিচ্ছে। গরু অলরেডি কুরবানি শেষ, এখন মাংস কাটাকাটি হচ্ছে। কুরবানিটা আর দেখালাম না, কারণ এটা একটা মানে কষ্টকর জিনিস। যে মাংস কাটছে, তারা এইখান থেকে মাংস কেটে ঘরে পাঠিয়ে দেওয়া হবে, যাতে ঘরে তাড়াতাড়ি রান্না বসানো যায়। যে ঘরে রান্নার জন্য মাংস কেটে দিচ্ছে, যাতে এখনই নিয়ে রান্না করতে পারি। আর কষাইটা তো গরুটা কাটতে অনেক টাইম লাগে। এখানে হচ্ছে ওয়েট মেশিন। যে যার মতো সবাই টুকটুক করে কাজ করছে। ছেলেরা কেউ বসে নাই, সব ছেলেরা শখের বসে হলো এই কুরবানি ঈদে গরুতে হাত দেয়। আর মেয়েরা তো দিতেই হয়, মেয়েরা দিতে বাধ্য। এখনই গরুর মাংস ঘরে পাঠিয়ে দিবে, তখন রান্নাবান্নার আয়োজন শুরু করতে হবে। অলরেডি সবাই সকালে খাওয়া দাওয়া করে ফেলেছে যে যার মতো। এখন গরুর মাংস আসলে গরুর মাংস রান্না হবে, তারপর খাবে। কাটাকাটিও প্রায় শেষের পর্যায়ে, ভাগ বাটোয়ারা চলবে। তারপর এই হচ্ছে আমার মাংসের চেহারা। এটা হচ্ছে গরুর মাংস না, এটা খাসির মাংস। খাসি কুরবানিটা তোমাদেরকে দেখাই নাই। এর আগে খাসি দেখিয়েছিলাম আমাদের ছাগলটাকে। যে দেখো মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে, দেখতেই খুবই ডেলিশিয়াস হয়েছে। দেখে এখন আমার আবার খেতে ইচ্ছে করছে। এখনও খাসির মাংস, গরুর মাংস অবশ্যই ফ্রিজে আছে। যাই হোক, রান্না আমি করেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, সবাই খুব প্রশংসা করেছে। তোমাদেরকে দেখানোর জন্যই ধরে রেখেছি। ছাগলটা জবাই করার পর আমার ছেলেমেয়ের খুবই মন খারাপ। ওরা এটা নিয়ে অনেক খেলাধুলা করেছে। এখন যেহেতু কুরবানির সময় ওরা ছিল সামনে, দেখেছে। আমার ছেলে তো বারবার নিষেধ করছিল যে মাম্মা আজকে কুরবানি করো না, কারণ ও শুনেছে যে ঈদের 3 দিন পর্যন্ত কুরবানি করা যায়। এই জন্য সে নিষেধ করছিল যে পরদিন করতে। বাচ্চাদের মন। যাই হোক, এখন কুরবানি হয়ে গেছে, আল্লাহ কুরবানি কবুল করুক। এই যে বাসায় আনার পর রান্নাবান্না করার পরে এই হচ্ছে ফাইনাল লুক। এখন আমরা খাবো ইনশাল্লাহ। দেখা যাক রান্না কেমন হয়েছে। শুধু খাসির মাংস না, সাথে আমি আরও অনেক কিছুই রান্না করেছি। আর রান্নার পুরো প্রসেসটা তোমাদের দেখাই নাই, ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর এইসব রান্না বান্না মোটামুটি সবাই পারে, এই জন্য আমি রান্নার ডিটেল দেখাই না, প্রায় সময় হালকা পাতলা দেখাই। আর তোমরা যদি দেখতে চাও আমাকে কমেন্ট করো, আমি ডিটেলে দেখাবো। এটা হচ্ছে গরুর মাংস। এই যে দেখো, গরুর মাংসে রসুন দিয়েছি, খাসির মাংসও দিয়েছি। গরুর মাংসের লুকটা দেখো, অস্থির হয়েছে। আমাদের একটা বিশেষত্ব আছে, গরুর মাংস বলো খাসির মাংস বলো, আমরা সব জায়গার পিস দিই, যাতে শুধু রানের মাংস বা বুকের মাংস এরকম না, কলিজা, ফুসফুস, রান বলো, মানে প্রত্যেকটা অঙ্গের মাংসই দেই, যাতে খেতে টেস্ট হয়। কারণ এক এক জায়গার পিসগুলোর টেস্ট এক এক রকম। মাংসটা এত ভালো হয়েছে, এত সফট, কারণ চুলা জালটা একটু কম করে রান্না করেছি, এত সফট হয়েছে। আমার বাচ্চারা তো খেতে খুব পছন্দ করতেছে, অস্থির হয়েছে। এর মধ্যে রুটি বানানোর কাজ চলতেছে। আমরা হচ্ছে চালের রুটি দিয়ে মাংস দিয়ে খাই দুপুরবেলা।
কারণ সকালে যেহেতু ভারী খাবার খাওয়া হয়, পোলাও, খিচুড়ি এই টাইপের, রোস্ট এই টাইপের খাবার খাওয়া হয়েছে, দুপুরে মাংস দিয়ে সবাই চালের রুটি খাবে। জিনিসটা সবাই খেতে পছন্দ করে, আর আমি নিজেও পার্সোনালি চালের রুটি আর মাংস খুব পছন্দ করি। এটা আমার মনে হয় অনেক ফ্যামিলিতেই পছন্দ করে। এই যে এখন আমরা খাচ্ছি চালের রুটি দিয়ে মাংস দিয়ে। আলহামদুলিল্লাহ খুবই টেস্ট হয়েছে, খেতে খুবই ভালো হয়েছে। খেয়ে খুবই মজা পাচ্ছি, কিন্তু আসলে খুব সন্ধ্যায় চায়ের ব্যবস্থা হচ্ছে। চা খেয়ে সবাই একটু রেস্ট নিব, চা না হলে চলেই না। আজ এই পর্যন্তই, নেক্সটে দেখাবে অন্য আরেকটি ব্লগ নিয়ে।